শ্রোতা বন্ধুরা, সুন্দর পরিবেশ সাধারণত মানুষের মানসিক ও শারীরিক সুস্থতায় প্রধান ভূমিকা পালন করে থাকে। কেননা কথাই বলা হয়ে থাকে, সুস্থ দেহে সুস্থ মন বসবাস করে থাকে। আর এই সুস্থ দেহ তখনই সম্ভব যখন চারপাশের পরিবেশ সুন্দর থাকে, স্বাস্থ্যকর হয়ে থাকে। তাই তো আমাদের সকলের পরিবেশ সুন্দর রাখার উপায়গুলো জেনে রাখতে হবে, সেই সাথে আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করতে হবে। শ্রোতা বন্ধুরা, এখন আর আগের মতো পাখির ডাকে অনেকেরই ঘুম ভাঙে না। ডালে ডালে শোনা যায় না ময়না টিয়ার গান। শাপলা শালুকের পাতায় চড়ে খুনসুটিও কমেছে বক, মাছরাঙা কিংবা পানকৌড়ির। যেসব পাখি তাদের জীবনের বেশিরভাগ সময় জলজ পরিবেশে অবস্থান করে তাদেরকে জলচর পাখি হিসেবে গণ্য করা হয়। জলচর পাখির শারীরিক এবং আচরণজনিত বৈশিষ্ট্যসমূহ জলজ পরিবেশে অবস্থানের জন্য বিশেষভাবে অভিযোজিত, যেমন জলজ পরিবেশে হাঁটা, সাঁতার কাটা, ডুব দেয়া, খাদ্য গ্রহণ ইত্যাদি। পরিবেশের উল্লেখযোগ্য জলচর পাখি ডাহু, পানকৌড়ি, পানিকাটা ইত্যাদি। আসুন অনুষ্ঠানের এই পর্যায়ে পরিবেশ রক্ষায় পাখির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানব একটি সাক্ষাৎকারে। কৃষিজীবী ভাই বোনেরা নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই জানি পরিবেশ রক্ষায় সারা বিশ্ব সোচ্চার, আর এই পরিবেশ রক্ষায় পাখির গুরুত্ব অনেক বেশি। আজ আমরা জানব পরিবেশ রক্ষায় পাখির গুরুত্ব সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আল্লামা শিবলি সাদিক, পাখিবিদ, বন অধিদপ্তর। আর উপস্থাপনায় রয়েছি আমি তানিয়া পারভিন। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশে কত প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়? বাংলাদেশে 720 প্রজাতিরও বেশি পাখি দেখতে পাওয়া যায়। আর এসব পাখিদের আবাসস্থল কোথায়? সারা বাংলাদেশ জুড়ে এদের আবাসস্থল, যেমন আমাদের অসংখ্য নদ নদী, জলাভূমি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক বন এবং মানুষের যে আমাদের বসতবাড়ি, যেমন ঝোপঝাড়, গাছপালা, পুকুর, ডোবানালা, এইসব জায়গায় পাখিদের এইসব বিচরণ। আর এই পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব সম্পর্কে কিছু বলুন আমাদেরকে। আসলে গুরুত্ব খুবই বেশি, যেটা আমরা সচরাচর এটা মনে করি না। মনে করেন যে নান্দনিক সৌন্দর্য পাখির, প্রত্যেকটা পাখির একটা নান্দনিক যে সৌন্দর্য আছে, সেটা পাখি প্রেমীদের আকৃষ্ট করে। প্রচুর মানুষ এটা দেখে পুলকিত হয়। এছাড়া বাংলাদেশের যে বনাঞ্চল, সৈকত, লোকালয়, হাওর ইত্যাদি প্রতিবেশে নির্দিষ্ট কিছু পাখি বসবাস করে, যারা ওই প্রতিবেশের অবিচ্ছেদ্য অংশ। কোনো এক প্রজাতির পাখি যে ওই জায়গা থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে পুরো পরিবেশ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই পাখিগুলো আমাদের সেই পরিবেশ ব্যবস্থার টিকে রাখছে যুগ যুগ ধরে। যেমন ঈগল, পেঁচা, অন্যান্য শিকারী পাখিরা বিভিন্ন প্রাণী খেয়ে প্রাকৃতিকভাবে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং খাদ্য শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য বজায় রাখছে। বিভিন্ন উদ্ভিদের সংখ্যা নিয়ন্ত্রণে এদের ভূমিকা অনন্য। পরিবেশ ব্যবস্থায় পাখি নির্দেশক হিসাবে কাজ করে বা সূচক হিসাবে কাজ করে, যার মাধ্যমে ওই নির্দিষ্ট প্রতিবেশের অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর অবস্থা নির্ণয় করা সম্ভব। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, কোনো বনে যে ধনেশ পাখি থাকে, সেই বনের অবস্থা যেমন ভালো, তার সাথে অন্যান্য প্রাণীর অবস্থাও ভালো। বাংলার প্রকৃতির শত শত পাখি তাদের হাজারো কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত পরিবেশের চাকা সচল করে চলছে। যেমন ফিঙে বা দোয়েল পাখি মতো যেসব পতঙ্গভোগ পাখি আছে, এদের উপকারিতার কথা যদি আমরা চিন্তা করি, কৃষকের যে ক্ষতি হচ্ছে যে কৃষি ক্ষেতে, এরা প্রচুর পোকামাকড় খেয়ে সেই সব থেকে আমাদের রক্ষা করতেছে। আমাদের কীটনাশকের প্রয়োজন খুব একটা পড়ে না। আমাদের কীটনাশক যে মানব দেহের জন্য যেমন ক্ষতিকর হচ্ছে, এসব পোকামাকড় খেয়ে আমাদের অনেক উপকার করে যাচ্ছে প্রকৃতিগতভাবেই, যে কাজটি মানুষের দ্বারা সম্ভব না। কিন্তু সে পতঙ্গভোগ পাখিগুলো সবসময় নিরন্তর সেই কাজগুলো করে যাচ্ছে। এছাড়া আমাদের জলাভূমির পাখিগুলো যদি আমরা চিন্তা করি, যেমন মাছরাঙা বা যেসব মৎস্যভোগ পাখি, পানকৌড়ি, এদের কথা যদি আমরা চিন্তা করি, এরা জলাশয়ে যেসব দুর্বল অসুস্থ মাছ আছে, এদের খেয়ে পরিবেশটাকে ভালো রাখে। যদি না খাইতো, তাহলে সেই মাছগুলোর মাধ্যমে, অসুস্থ মাছের মাধ্যমে সুস্থ মাছে রোগ জীবাণু বিস্তার করত, ফলে আমাদের মাছের উৎপাদনে আমাদের ঘাটতি পড়তো। যে কাজটি আমাদের মানুষের পক্ষে সম্ভব না, এগুলো পাখিরা প্রতিনিয়ত করে চলছে। এছাড়া আমরা যদি বীজের বিস্তারে চিন্তা করি, অনেক পতঙ্গ ফলভোগ ও শস্যভোগ পাখি আছে, যারা প্রতিনিয়ত ফলের এবং বীজের বিস্তার হচ্ছে এবং আমাদের একটা উদ্ভিদ এক জায়গা থেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। যদি কোনো গাছে বীজের একটা জায়গায় যদি পড়ে থাকে, সেই জায়গায় চারা বেড়ে ওঠার সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু পাখিরা সেই কাজগুলো ছড়াই দিচ্ছে, বনায়নে সহযোগিতা করছে। মানে যেটা বলতে চাই যে পরিবেশ রক্ষায় পাখির ভূমিকা অনেক বেশি আমাদের। জি, এছাড়া আমরা যদি বর্জ্যভোগ পাখির কথা চিন্তা করি, যেমন কাক, আমাদের আশপাশে যে পরিমাণ ছড়াই ছিটায় যে বর্জ্যগুলো থাকে শহর অঞ্চলে, সেগুলো খেয়ে তারা রক্ষা করছে, না হলে আমরা চলাফেরা করতে পারতাম না। এছাড়া
আমাদের চিল এবং শকুন আছে, যারা প্রচুর মরা পচা খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখছে। তারা প্রকৃতিগতভাবে এই কাজগুলো করে যাচ্ছে, যেটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না। কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আমরা পরিবেশ রক্ষায় পাখির গুরুত্ব সম্পর্কে জানলাম। আমাদের মাঝে উপস্থিত ছিলেন পাখিবিদ আল্লামা শিবলি সাদিক। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আবহাওয়ার পরিবর্তনের এই সময়টাতে নিজেকে এবং পরিবারের মানুষকে সুস্থ রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। শীত শীত এই অনুভূতির এই সময়টাতে নিজেদের অনেক বেশি বেশি যত্ন নেওয়া প্রয়োজন। অনুষ্ঠানের এ পর্যায়ে শোনাবো পরিবেশ নিয়ে একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি, গানটির গীতিকার শফিকুল ইসলাম বাহার এবং সুর দিয়েছেন দীপক কুমার দে। কল্যাণে আজ এমনই গান গাওয়া, এমনই গান গাওয়া। বদলে গেছে পরিবেশ আর জলবায়ু আবহাওয়া। বনভূমি যতটুকু থাকলে ভালো হতো, সেটুকুরই জন্যে আজকে করতে হবে ব্রত। বনভূমি যতটুকু থাকলে ভালো হতো, সেটুকুরই জন্যে আজকে করতে হবে ব্রত। বেশি করে গাছ লাগাবো, বেশি করে গাছ লাগাবো, হোক আমাদের চাওয়া। বদলে গেছে পরিবেশ আর জলবায়ু আবহাওয়া। শ্রোতা বন্ধুরা, পৃথিবীকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখতে যার যার অবস্থান থেকে সচেতনভাবে কাজ করতে হবে, একথা আমাদের সবারই জানা। তাহলেই কিন্তু আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হব। আর এই আহ্বানে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি, ফারজানা আক্তার বেলি, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মৃন্ময় মণ্ডল তুষার। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আবারও শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি ব্রাউজ করুন।